অক্টোবরের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার রায় হবে। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এমন আশার কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। বিগত সরকারের সময়ে 16,500 গায়েবী মামলা প্রত্যাহারে সরকার ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি। তৌহিদুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই আন্দোলন দমাতে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ তার সরকার ও দলের বিভিন্ন স্তরের ব্যক্তির বিরুদ্ধে ৩০০রও বেশি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বাছাই শেষে ১৬টি মামলার তদন্তের কাজ এই মাসে শেষ হচ্ছে। এর মধ্যে সাক্ষ্য প্রমাণ সহ ৩ থেকে ৪টি মামলার রায় চলতি বছরের অক্টোবরের মধ্যে পাওয়া যাবে বলে আশা করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন। আমরা আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা ৩ থেকে 4টি মামলার রায় পেয়ে যাব। শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার কিভাবে হবে এমন প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন, আইন অনুযায়ী আসামির অনুপস্থিতিতে বিচার সম্ভব। যারা পলাতক আছেন, পলাতকের বিচারের বিধান রয়েছে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে। বিগত সরকারের সময়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। এসব মামলা থেকে বেশ কিছু মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। 16,429টি মামলার তালিকা করা হয়েছে। তালিকা করার পর প্রত্যেকটা মামলার রেকর্ড ঘেটে আমাদেরকে দেখতে হয় এটা আসলে জেনুইনলি আপনার রাজনৈতিক হয়রানিমূলক গায়েবী মামলা কিনা, নাকি এটা কোনো রকম কারচুপি বা অনিয়ম করে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির মামলা ঢুকিয়ে দেওয়া হয়েছে। ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি হত্যা মামলা আমি তো প্রত্যাহার করতে পারি না। আওয়ামী লীগ বড় ধরনের হত্যাযজ্ঞ চালাবে এমন তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আসার পর অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে বলেও জানান তিনি। সর্বোচ্চ মাত্রায় সতর্ক থাকার চেষ্টা করবেন যাতে এটা অ্যাবিউজ না হয়। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।